বন্যার খবর জানাতে এখন যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, গোমতী নদীর পানি কি ধীরে ধীরে কমছে? আর দুর্গম এলাকায় বানভাসীদের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। নাজমিন, আমি এখন আছি কুমিল্লার গোমতী নদীর টিক্কারচর ব্রিজের উপরে। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে খবর নিয়েছি, তারা জানিয়েছেন যে এখনো গোমতী নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা গত 2 দিন আগেও 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তার মানে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী গত 2 দিনে পানির অন্তত 50 সেন্টিমিটার কমেছে এবং আগামী 2 বা 3 দিনে পানিটা বিপদসীমার নিচে প্রবাহিত হবে যদি না বৃষ্টি হয়। তবে এই আশার খবরের মধ্যেও দুরাশার একটি খবর রয়েছে যে সকাল থেকে মনোহরগঞ্জ উপজেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি আবারও খুব খারাপ অবস্থায় পরিণত হবে। আমরা আজকে 3টি উপজেলায় ঘুরেছি, লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম। সেখানে গিয়ে দেখেছি যে দুর্গম অঞ্চলে ত্রাণ এখনো পৌঁছায়নি। অনেক পরিবারই গত 3-4 দিন ধরে খেয়ে না খেয়ে কোনো রকমের জীবনযাপন করছেন। তারা জানিয়েছেন যে বেসরকারি উদ্যোগে যে ত্রাণগুলো যাচ্ছে সেগুলো একটি অঞ্চলেই, একটি সড়কের পাশে যারা আছেন তারাই পেয়ে যাচ্ছেন, কিন্তু সড়কের ভিতরের যেই প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে নৌকা কিংবা স্পিড বোট ছাড়া যাওয়া সম্ভব না, সেই অঞ্চলগুলোতে কিন্তু এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। তাই শুধু তাই নয়, খাবারের পাশাপাশি শিশুদের খাদ্য, ঔষধ এবং এই ঔষধের পাশাপাশি বিশুদ্ধ পানির যে অভাব সেটাও কিন্তু রয়েছে। তার মানে এখনো কিন্তু সব উপজেলায় সমানভাবে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না। নাজমিন, এই ছিল কুমিল্লার বন্যার সর্বশেষ।